আন্দোলনের পর আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু ভাঙড়ের 6 লাইনে আমরা উপস্থিত হয়েছি। ভাঙড়ের সেই 6 লাইনে আজকে হাজারে হাজারে মানুষের কিন্তু জমায়েত হয়েছে। সেই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই জায়গায় কিন্তু উপস্থিত হয়েছে, জমায়েত হয়েছে। তাদের একটাই দাবি, কিন্তু আবারও বলি, একটাই দাবি যে এই বিল, এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত আমরা কোনো রকম ভাবে আন্দোলন বন্ধ করছি না। দরকার হলে দিল্লি পর্যন্ত যেতে হলে দিল্লি চলে যাব, কোনো অসুবিধা নেই, কিন্তু আন্দোলন আমরা চালিয়ে যাব। চলুন তারা কি বলছে তাদের থেকে শুনে নেব। আচ্ছা, আমরা জানি অধিকাংশ মানুষ জানছে যে কালা কানুন, এই যে আইনটা ওয়াকফটা শুধুমাত্র মুসলমানদের, শুধু কি মুসলমানদেরই? না, শুধু মুসলমানদের নয়, অ্যাকচুয়ালি সম্পদটা হচ্ছে ভারতবর্ষের। জানেন তো, মুসলিমদের এই মুহূর্তের জন্য খাওয়া দাওয়া এবং ঘুমানো, আরাম এগুলো শান্তির সঙ্গে হচ্ছে না। কারণ ভারতবর্ষের যে সম্প্রীতি ছিল, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে যে দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত আমরা একই সঙ্গে ওঠা বসা, একই সঙ্গে দোকান, ব্যবসা বাণিজ্যের সব জায়গায় সর্বত্র একসঙ্গে আমাদের একটা মিলন ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে আমাদের হিন্দু মুসলিমের যে বিভাজন, কেন্দ্রীয় গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেই বিভেদটাকে আমরা মাটির তলায় পুঁতে দিতে চাই। আমরা হিন্দু মুসলিম যেভাবে ঐক্যের সঙ্গে, সম্প্রীতির সঙ্গে এই ভারতবর্ষে ছিলাম, আছি, থাকব, সেই বার্তা এবং বিশেষ করে ওয়াকফ সম্পত্তির উপরে যে কালো থাবা মেরেছে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য আজ দুপুরবেলার যে আরাম, যে ঘুমের বিষয়টা থাকে, আমরা সেই আরামকে আপাতত বন্ধ রেখে শুধুমাত্র আমাদের ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আমরা আজ এই হাতিশালা 6 লেনের মতো একটি জায়গায় সমগ্র মুসলিম জাতিসহ, দেখবেন অনেক হিন্দু ভাইরাও এসেছেন। তারা জানেন যে আজকে বিজেপি সরকার, এ সরকার আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। তো অনেক হিন্দু ভাইরাও এসেছেন, দেখছেন আপনারা। তো তাদের দাবি যে অবশ্যই কোনো সম্প্রদায়ের উপরে কোনো হস্তক্ষেপ করা যাবে না, সবাই এখানে নিজেদের স্বাধীনতার উপরে এবং আর্টিকেল 25, আর্টিকেল 26 যে সংবিধানের ধারা আছে, সেই সংবিধানের ধারা অনুযায়ী প্রত্যেকেই তার ধর্ম নিয়ে এই ভারতবর্ষের মাটিতে থাকবে, একে অপরের সঙ্গে মানবতার উপরে ভ্রাতৃত্বটা ঠিক রেখে আপন আপন ধর্ম নিয়ে এই দেশে চলাফেরা করবে। আজকে আমরা সেই বার্তা এবং সেই মেসেজ এখান থেকে আমরা সমগ্র জাতিকে কেন্দ্র করে আমরা পৌঁছাতে চাই। এবং বিশেষ করে 26শে এপ্রিল যে ব্রিগেড মহাসমাবেশ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আমরা সবাই সমবেত হব, এখান থেকেও সেই মেসেজটাও আমরা দিতে চাই। আচ্ছা, আজকে তো দেখছি ভাঙড়ের বুকে বা 6 লাইনের বুকে, এরপরে 26 তারিখে ব্রিগেডের বুকে, এই পর্যন্ত কি শেষ হয়ে যাবে না এটা এগিয়ে যেতে পারে? শেষ হয় আমাদের লাগাতার, এবং এটাকে আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলন জারি রাখব। আমরা যতক্ষণ পর্যন্ত না কালা কানুন প্রত্যাহার না করা হবে এবং একটি গোষ্ঠীর উপরে বারবার সংখ্যালঘুদের উপরে সংখ্যাগরিষ্ঠতার শক্তি প্রদর্শন করে এইভাবে দমিয়ে দেওয়া যায় না। কারণ আমরা পূর্বসূরীদের থেকে আমরা এই আন্দোলন আমরা শিখে এসেছি, আমরা আন্দোলন তৈরি করি, আমরা আন্দোলন শেখাই। সুতরাং আইনি প্রক্রিয়া, শান্তির বার্তা দিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যম দিয়ে এবং আইনি প্রক্রিয়ায় আমরা অবশ্যই এই কালা কানুনের বিরুদ্ধে আমরা সবসময় আছি এবং আমরা এটাকে প্রত্যাহার করব। যতক্ষণ প্রত্যাহার না করা হবে, বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি আব্দুল মুনাইম মোল্লা।